হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আমাকে আপনি অনেক ভালোবাসেন, এই কাজ করার জন্য আমার প্রতি আপনার মায়া হতে পারে, দয়া সৃষ্টি হয়ে যেতে পারে। ওগো আব্বা, আপনি আমার দুই হাত দুই পাকে রশি দ্বারা শক্ত করে বাঁধেন, যাতে করে আমি যখন ছটপট করব, জবাই যখন আপনি আমাকে করবেন, আমার ছটপটের কারণে, পায়ের কারণে, হাতের কারণে আমার এই রক্তটা জামাই লেগে যেতে পারে, আপনার গায়ে লেগে যেতে পারে। আমার রক্ত যেন আপনার জুব্বায়, আপনার পাঞ্জাবি পোশাকের যেন না পড়ে। ওগো আব্বা, আপনি আমার হাত পা শক্ত করে বেঁধে দিবেন। ও আমার আব্বা, আপনি আমাকে উপুড় করে আমার চক্ষুটা যেন মাটির দিকে থাকে, যাতে করে আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার দৃষ্টির সাথে চোখে যদি আমার চোখটা পড়ে যায়, আপনি আমাকে জবাই করতে পারবেন না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় পাস করতে পারবেন না। ওগো আব্বা, সুন্দর করে আমাকে আমার চোখটাকে নিম্ন দিকে রাখেন। শুধু তাই নয়, ও আমার আব্বা, আমার মৃত্যুর পর আমার এই জামাটা, আমার রক্ত মাখা পোশাকটা আমার আম্মাকে, হাজরাকে যে দিবেন, আমার আম্মাকে দিবেন। আমার আম্মা আমার পোশাকটা পেয়ে, রক্ত মাখা পোশাকটা পেয়ে যেন তার মনটাকে সান্ত্বনা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স 85 বছর, তার প্রথম স্ত্রী সারা, বাচ্চা কাচ্চা হয় না, ইব্রাহিম আলাইহিস সালামের হচ্ছে না। তো যাদের ছেলে সন্তান নাই পৃথিবীতে, তারাই জানে, যখন রাত্রে শয়, চোখটা যখন বুঝতে যায়, তখন মনে হয় পৃথিবীটা অন্ধকার। সকালবেলা একটা গ্লাস চাইলে, পানি চাইলে, একটা ওষুধ আনতে চাইলে কেউ আনার লোক থাকে না। কি কথা ঠিক না? তো আসলে ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা হয়েছিল। তো হাজরাকে যখন পেল, তার দাসী হিসাবে মুক্ত করে দিল যখন জালেম শাসক, তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, আল্লাহ যদি কবুল করে দোয়া, আল্লাহর কাছে চাই, যেহেতু আমার হাজরা এখন যুবতী মেয়ে, এই জন্য তিনি চেয়েছিলেন, তাকে স্ত্রী হিসাবেই তিনি পেয়েছিলেন। তো যাক, আল্লাহ পাক তার দোয়া কবুলও করেছিলেন। এই অনেক দিনের স্বপ্ন, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে কাকুতি মিনতি করার পর একটা সন্তান পেয়েছে। এই সন্তানটাকে আবার নিজের বাসে, ঘরে, গৃহে রাখতে পারল না। আল্লাহর হুকুমে নির্জন প্রান্তরে, কোনো মানুষ নাই, জন নাই, শহর নাই, দোকান নাই, কিছু নাই, এমন একটা ফাঁকা জায়গায় রেখে চলে গেল। এই বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম যখন তিনি একটু চলাফেরা করার মতন, হাঁটার মতন, যখন তার আব্বার সাথে কাজকর্ম, মাঠে ঘাটে যাওয়ার মতন হলো, আল্লাহ পাক তখন তাকে স্বপ্নে দেখাইল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি কি করো? কুরবানি করো। এইভাবে অনেক ঘটনা আমি আর বলতে চাচ্ছি না, ডাইরেক্ট তার সন্তানের কথাই তিনি বললেন, সন্তানকে জবাই করার কথাই। এই ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন ফিলিস্তিন থেকে এই মক্কাতে এসে তখন তার স্ত্রীকে সব কিছু তিনি খুলে বলেননি, কিছুই বলেননি। স্ত্রীকে শুধু বলল, সন্তানটাকে আমার সাথে ভালোভাবে পোশাক আশাক পরিয়ে দাও, আমি তাকে নিয়ে একটু ঘুরতে যাব। কেউ কেউ বলে তাকে দাওয়াত খাওয়ার নাম দিয়ে নিয়ে গেছিল ঘোরার জন্য। আবার আমি যে তাফসিরে নুরুল কোরআনে পেলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে জ্বালানি, লকড়ি সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। তো যা হোক, একই রকম, দুইটা সমান মানে একই রকম কাছাকাছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে নিয়ে যাবেন, এই জন্য আয়াত আল্লাহ পাক ডাইরেক্ট নবীদের স্বপ্ন হলো কি? সত্য স্বপ্ন। নবীদের স্বপ্ন হলো ওহী বলা হয়, ওহী, যাকে ডাইরেক্ট বলা হয় ওহী। এই ওহী হিসাবেই ডাইরেক্ট এটা সত্য ঘটনা। আল্লাহ তাআলা তাই বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। ফালাম্মা, তোবার যখন
বালাগা মাহুসা, বালাগা মানে যখন পৌঁছল, মাহু মানে তার সাথে সায়া, চলাফেরা করার মতন। তাফসীরের মধ্যে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 12 বছর, কেউ বলে 13 বছর, 11, 12, 13 এরকম বয়সে যখন তার আব্বার সাথে কথাবার্তা চলাফেরার মতন কাজে হেল্প করার জন্য এরকম যখন হলো, আল্লাহ পাক বললেন ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পর ইসমাঈলকে লক্ষ্য করে বললেন, ও আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া, ইয়া আমার সন্তান, ইন্নী নিশ্চয় আমি আরাক, আমি দেখেছি ফিল মানামি, স্বপ্নের মাধ্যমে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন সাথে করে নিয়ে যখন মিনার উদ্দেশ্যে কুরবানি দেওয়ার জন্য যখন রওনা দিয়েছে, পথে মধ্যেই শয়তান তখন মাথা খারাপ হয়ে গেল। এটা যদি সফলতা লাভ করে, এই পরীক্ষা ইব্রাহিমকে আমি পাস করতে দেব না, তার সন্তানকে পাস করতে দেব না। এই জন্য সর্বপ্রথম ছুটে আসলো শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে। ইসমাঈল আলাইহিস সালামের মা হাজরাকে বলল, ও হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে? হাজরা বলল, আমার সন্তানকে তার আব্বা, আমার স্বামী জ্বালানি কাজের জন্য লকড়ি সংগ্রহ করার উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে গেছে, অথবা দাওয়াত খাওয়ার জন্য। এবার হাজরাকে বলছে শয়তান, ও হাজরা, তুমি কি জানো তুমি যে কথা বলেছে, তোমাকে যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছে সেটা নয়, তোমার সন্তানকে জবাই করার জন্য তোমার স্বামী নিয়ে গেছে। হাজরা বলছে, তুমি কি কথা বললা? এটা কখনো হতে পারে না। কোন পিতাকে তার সন্তানকে হত্যা করতে পারে, জবাই করতে পারে, আমি কখনো বিশ্বাস করব না। তুমি মিথ্যা কথা বলতেছ না, এটা সম্ভব নয়, কোন পিতার দ্বারা সম্ভব নয়। আর আমাদের যেহেতু শেষ বয়সে অনেক আশা আকাঙ্ক্ষা, আল্লাহর কাছে চাওয়া, ভিক্ষা করা আমাদের সন্তান, এটা ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কুরবানি, কখনো জবাই করতে পারে না। শয়তান এবার বলল, ও হাজরা, তুমি কি জানো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তার প্রভু তাকে অর্ডার দিয়েছে, আদেশ করেছে, এই জন্য সে জবাই করতে গেছে, তারও মন চাচ্ছিল না, কিন্তু আল্লাহর হুকুমের কানে তাকে জবাই করার জন্য নিয়ে গেছি। হাজরা বলল, এটা যদি আমার আল্লাহর অর্ডার হয়ে থাকে, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে, আমার স্রষ্টার যদি এটা হুকুম হয়ে থাকে, আমার মনের আর কোনো সংকল্প নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আমার স্বামী আমার আল্লাহকে খুশি করার জন্য আমার সন্তানকে কুরবানি করল, আমার মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ নাই, আমি অতিই খুশি। যারা বলেন আলহামদুলিল্লাহ। দেখেন হাজরা কেমন রব চেয়েছে, আল্লাহ চেয়েছে, তাতে আমার কি আর সংকল্প, কিসের দুঃখ কষ্ট? আল্লাহর জন্যই তো আমরা, আমার সন্তানকে কুরবানি করবে, আল্লাহর হুকুম আমার স্বামী পালন করবে, এটা তো আমার কোনো দুঃখ থাকে না, যাও এখান থেকে ভাগো। শয়তান চলে আসলো, পারল না হাজরাকে কোনো মতেই। এবার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের পিছন পিছন চলে, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে চলে। ইসমাইলকে লক্ষ্য করে শয়তান বলল, ও ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল বলল, আমার আব্বা আমাকে জ্বালানি কাজের লকড়ি সংগ্রহ করার উদ্দেশ্যে আমাকে নিয়ে যাচ্ছে মাঠে। শয়তান বলল, না ইসমাইল, তুমি ভুল বলতেছ, তা নয়, তোমার আব্বা ওই মিনাতে নিয়ে যে তোমাকে জবাই করবে, এটাই হলো লক্ষ্য। এরপরে ইসমাইল বলল, না, কখনো এটা সম্ভব নয়,
আমার আব্বা আমাকে জবাই করতে পারে না, হত্যা করতে পারে না, তোমার কথা আমি শুনবো না। যাও, তুমি আমাকে মিথ্যা কথা বলতেছ, ধোকা দিতেছ, ওয়াসওয়াসা দিতেছ। এবার শয়তান বলল, ও ইসমাইল, কোনো পিতাই তো পারে না, এটা আমিও জানি, কিন্তু তোমার আব্বাকে তোমার আব্বার রব স্রষ্টা আল্লাহ তাকে বলেছে তোমাকে জবাই করার জন্যই, তাই তো সে করতে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, ছোট সন্তান হওয়ার পরও তিনি বললেন, আমার আব্বাকে যদি আমার আল্লাহ পাক যদি ঘোষণা করে তাকে আমাকে জবাই করার জন্য, ওতে আমি খুশি আনন্দিত, আমার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই। তুমি আমাকে দ্বিতীয়বার আর বোঝার চেষ্টা করতে আসিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যখন সন্তানকে পারল না ইব্রাহিম আলাইহিস সালাম, এবার ইব্রাহিমকে টার্গেট করল, দেখা যাক নবী ইব্রাহিমকে পারি কিনা। এবার বলছে, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি মিনাতে যাচ্ছি। কি কারণে যাচ্ছ? আমার সন্তানকে আমি জবাই করার জন্য যাচ্ছি, কুরবানি দেওয়ার জন্য। শয়তান বলল, ইব্রাহিম কি জন্য যাচ্ছ? এটা তো কেন, কার আদেশে যাচ্ছ? তিনি বললেন, আমার আল্লাহ পাক আমাকে স্বপ্নে যোগে দেখিয়েছে সন্তানকে কুরবানি করার জন্য, এই জন্য আমার রবকে আমি খুশি করার জন্য যাচ্ছি। শয়তান বলল, আল্লাহ কখনো মানুষকে হত্যা করতে বলতে পারে না, শয়তান তোমাকে স্বপ্নে দেখিয়েছে। ও নিজে শয়তান আর বলছে শয়তান তোমাকে দেখিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, রে ইবলিস, তুই তো নিজেই ডাইরেক্ট শয়তান, আমার আল্লাহ আমাকে শয়তানকে দেখ বলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিলেন, 7টা পাথর। এই যে হাজী সাহেবরা যা পাথর নিক্ষেপ করেন, এই পাথর দ্বারা আঘাত করলো। আবার যখন সামনে গেছে, 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। এটাকে জামরাই কোবরা বলা হয়, বড়, আবার হবি বলা হয়, 3টা নামকরণ করা আছে। আবার যখন যাই, আবার দ্বিতীয় স্থানে আবার তাকে ওয়াসওয়াসা দেয়, এই একই কথা বলে। ইব্রাহিম আবার পাথর করিয়ে আবার তাকে মারে। আবার সামনে যাই, আবার পাথর করে মারে। ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা আপনি কাকে লক্ষ্য করে মারতেছেন? কেন পাথর মারতেছেন লোকটাকে? ওই লোকটা তো আমাকে বলতেছিল, আপনাকে কি আবার বলতেছিল আপনি পাথর নিক্ষেপ করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, ওটা কোনো পৃথিবীর মানুষ নয়, ওটা হলো ইবলিস, শয়তান। আমাকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিচ্ছে, আমাকে বাধা দিচ্ছে আমার রবের আদেশ পালন করাতে। বলছে, কি আপনাকে রব আদেশ করেছে? কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো বুঝতে পারছি না, বলেন, ঘটনা খুলে বলেন। তখন এই আয়াতটা সাথে সাথে পড়ে শোনাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বলবেন, তখন কি আয়াত ছিল? এটা তো কোরআনের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম পাইল কোথায়? হ্যাঁ, এই আয়াত ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে 10খানা কিতাব দিয়েছিল, সহিফা, 104খানা কিতাবের মধ্যে 100খানা হলো সহিফা গ্রন্থ। ইব্রাহিম আলাইহিস সালাম 10খানা পেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কিতাবের কথা কোরআনে আমাদের জন্য এটা শিক্ষা, উপদেশ, ইতিহাস হিসাবে রেখে দিয়েছেন। আবার নবী মুহাম্মদকে শুনিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এবার বললেন, ও আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া, আমার সন্তান, ইন্নী নিশ্চয় আরা ফিল মানামি, আমি তোমাকে দেখেছি স্বপ্নের মাধ্যমে, আমি তোমাকে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তুমি লক্ষ্য করো, তুমি চিন্তা করো, তুমি ভেবে দেখো, আমি তোমাকে দেখেছি কোরবানি করার জন্য, তোমার এখন মতামত বলো, আমার কাজে কি তুমি রাজি আছো কি না? এই কথা জন্যে বলা,
ইসমাইল আলাইহিস সালাম প্রতি উত্তরে আব্বাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আর আপনি দেরি করিয়েন না, দেরি করলেই শয়তান কখন আবার আমাদেরকে কাজে সাকসেসফুল হতে দিবে না। আল্লাহর পরীক্ষায় আমরা কি পারবো না, আল্লাহর আদেশ পালন করতে পারবেন না, আর দেরি করা যাবে না। আপনি যা দেখেছেন স্বপ্নে, আপনার স্বপ্নটা বাস্তবায়ন করেন, আপনি আমাকে জবাই করে দিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি বললেন, সাতাজুদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি চায় আপনি আমাকে পাবেন একজন নতশীল হিসাবে, একজন ধৈর্যশীল হিসাবে। সাবিরিন, আমি ধৈর্যশীল হব, উত্তম ধৈর্যশীল। আপনার এই কাজে আপনাকে আমি সহযোগিতা করব, আমি ধৈর্য ধারণ করব। আপনি দেরি না করে আপনি আমাকে জবাই করার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। আর আমাদের সন্তান জবাই করা তো দূরের কথা, আব্বা বিছানে পড়ে আছে, টাকাও দিচ্ছে 100 টাকা, যাও চক্কিদির বাজার থেকে একটু কি করে ওষুধ নিয়ে আসো। সন্তান ঘাটটাকে টেড়া করে দিয়ে চলে গেল, আমার কাজ খুব আছে, এখন ক্রিকেট খেলতে যাব, অথবা কি বল খেলতে যাব, মার্কেটে যাব, বন্ধুদের সাথে ঘুরতে যাব। কথা শুনে না, কি কথা ঠিক না? আমরা যদি বলে ডানে, সন্তান যায় বামে, কি কথা ঠিক না? আমরা নিজেরাই নিজের সন্তানটাকে নামাজটাই পড়াতে পারি না, জবাই তো দূরের কথা, কি কথা ঠিক না? তাহলে কত পার্থক্য, শিক্ষা দেখেন। এবার তিনি বললেন কি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, উভয়ে সন্তান এবং পিতা উভয় আত্মসমর্পণ করলো, আত্মসারেন্ডার করলো, আল্লাহর কাছে নিজেদের জীবনটা সঁপে দিল। এরপরে ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু মানে শুয়ে দিলেন, লিল জাবিন কাত করে ইসমাইল আলাইহিস সালামকে। তাফসীরের মধ্যে আছে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আমাকে আপনি অনেক ভালোবাসেন, এই কাজ করার জন্য আমার প্রতি আপনার মায়া হতে পারে, দয়া সৃষ্টি হয়ে যেতে পারে। ওগো আব্বা, আপনি আমার 2 হাত 2 পাকে রশি দ্বারা শক্ত করে বাঁধেন, যাতে করে আমি যখন ছটপট করব, জবাই যখন আপনি আমাকে করবেন, আমার ছটপটের কারণে, পায়ের কারণে, হাতের কারণে আমার এই রক্তটা জামাই লেগে যেতে পারে, আপনার গায়ে লেগে যেতে পারে। আমার রক্ত যেন আপনার জুব্বায়, আপনার পাঞ্জাবি পোশাকের যেন না পড়ে। ওগো আব্বা, আপনি আমার হাত পা শক্ত করে বেঁধে দিবেন। ও আমার আব্বা, আপনি আমাকে উবুড় করে আমার চক্ষুটা যেন মাটির দিকে থাকে, যাতে করে আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার দৃষ্টির সাথে চোখে যদি আমার চোখটা পড়ে যায়, আপনি আমাকে জবাই করতে পারবেন না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় পাস করতে পারবেন না। ওগো আব্বা, সুন্দর করে আমাকে আমার চোখটাকে নিম্ন দিকে রাখেন। শুধু তাই নয়, ও আমার আব্বা, আমার মৃত্যুর পর আমার এই জামাটা, আমার রক্ত মাখা পোশাকটা আমার আম্মাকে, হাজরাকে যে দিবেন, আমার আম্মাকে দিবেন। আমার আম্মা আমার পোশাকটা পেয়ে, রক্ত মাখা পোশাকটা পেয়ে যেন তার মনটাকে সান্ত্বনা দেন। আল্লাহু আকবার। এইভাবে সন্তান বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরতেছে সন্তানের কথা শুনে। ছোট্ট একটা সন্তান, দুনিয়ার ভালো মন্দ তেমন এখনো কিছু বুঝেনি, আমাকে কাজের জন্য কিভাবে সে পরামর্শ দিচ্ছে। শুধু তাই নয়, আবার তিনি বললেন, ও আমার আব্বা, আপনি আমার গলার উপরে যখন ছোরাটা দিবেন, চোখটাকে বঞ্চিলিবেন, বন্ধ করে দিবেন,
ওই চোখ খোলা আপনি রাখবেন না, কারণ আমার দিকে যদি আপনার চক্ষুটা খোলা থাকে তাহলে আপনার মায়া বসে যেতে পারে, আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। এই জন্য আমার চক্ষুটাও মাটির দিকে থাকবে। আপনি আমার গলার উপরে যখন ছুরি ধরবেন, আপনার চোখটাকে বন্ধ করে আপনার দুই হাতে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে আপনি আমাকে ছোরা চালাইবেন। তাই করা হলো, সেইভাবে করাই হলো। আল্লাহ পাক বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোরা দিয়ে হাত পা বাঁধল, মাটির দিকে রাখা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোরাটা গায়ে যখন চড়িয়েছে আর তার গলার উপরে দিয়ে যখন তিনি শক্ত করে যখন দিয়েছেন, আল্লাহ পাক আহ্বান করলেন, ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক বলছেন, আমি তাকে ডাকলাম, আহ্বান করলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, কদ সাদ্দাকতা রুইয়া, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তুমি বাস্তবায়ন করেছ, আমাকে দেখিয়েছ, প্রমাণ করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই তুমি একজন সৎ কর্মশীল, তুমি একজন মুহসিনিন বান্দা। আমি তোমাকে বাস্তবায়ন করতে চেয়েছিলাম, তুমি তা করে দেখিয়েছ। আর না ইব্রাহিম ছোড়ার চালায় না, তুমি আমার যা অর্ডার দিয়েছি তুমি তা পালন করেছ, তুমি পরীক্ষায় পাস করে নিয়েছ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা তোমার প্রতি আমার সুস্পষ্ট একটা নিদর্শন পরীক্ষা ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। পরীক্ষা ছিল। আল্লাহ পাক বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু, আল্লাহ পাক বলছেন তাকে আমি কি করলাম, ছাড়িয়ে নিলাম। ইসমাইল আলাইহিস সালামকে বিযিবহিন, একটা পশু প্রাণীর দ্বারা, আযীম, মহান একটা পশু, মহান একটা পশু। এই পশুর মাধ্যমে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোরাটা যখন চালাইতে গেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে, আর একটা দুম্বাকে ইব্রাহিমের ছোরার নিচেই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ওয়াফাদাইনাহু, আমি তাকে ছাড়িয়ে নিলাম, বিযিবহিন, একটা জীবিত আমি একটা পশু দিয়ে, যেই পশুটাকে আমি জবাই করে দিলাম, এটা হলো মহান একটা পশু ছিল, যা প্রথমে হযরত আদম আলাইহিস সালামের সন্তানের কুরবানির পশু। আল্লাহ পাক বলছেন, এইভাবে যখন ইব্রাহিমকে যখন চোখ খুলতে বললেন, ডাকলেন, ইব্রাহিম চোখ খুলে দেখছে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে, আর ছোরার নিচে একটা দুম্বা কোথা থেকে আসলো কিছুই বুঝতে পারলো না। দুম্বাটা কুরবানি হয়ে গেছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বান্দার জন্য গোশত নেন না, রক্ত নেন না, কিছুই নেন না। আল্লাহ পাক দেখতে চান প্রত্যেকটা মানে ইমানদারদের অন্তরটা আল্লাহর ভয় আছে কিনা, হৃদয়টা আল্লাহর জন্য আছে কিনা, না পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য, কোনো রাজা বাদশাকে খুশি করার জন্য, কোনো এমপি মন্ত্রীকে খুশি করার জন্য, না একমাত্র রবকে খুশি করার জন্য। এটাই তিনি পরীক্ষা করেছিলেন। এই জন্য আল্লাহ পাক পরীক্ষায় পাস করিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি আল্লাহ তাআলা পরবর্তীদের জন্য এই কুরবানির সিস্টেম, কুরবানির মাধ্যমটা আমি রেখে দিলাম। তারপর থেকে প্রতি বছর ইমানদারেরা, মুসলমানেরা পশু জবাই করে। আল্লাহু আকবার। এই ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের এই কুরবানি আমাদের কাছে কি এসেছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আর কথা বৃদ্ধি করছি না। একমাত্র হৃদয়, অন্তর হতে হবে কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল তুমি বলে দাও, আমার নামাজ, আমি যে উদ্দেশ্যে, যে রবকে খুশি করার জন্য নামাজ পড়তেছি, আমার কুরবানি, আমার ত্যাগ
কুরবানি বলে হলো জীবনের ত্যাগ, অর্থের ত্যাগ, মায়া মহব্বত সব কিছুকে ত্যাগ করে আল্লাহর জন্য আমার অর্থ, সময় সব কিছু আমি কি ত্যাগ করব। এর মানে হলো কুরবানি। আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই হতে হবে। তাহলে আজকে আমরা আগামীকালকে যে কুরবানি করব, এই কুরবানি আমার পরিবারের, আমার ছেলে সন্তান, আমার আত্মীয় স্বজনকে খুশি করার জন্য যেন আমরা কুরবানি এই মনে মনে নিয়াত না করি, সম্পূর্ণ নিয়াত করব আমি আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই। আমার এত দুঃখ, কষ্ট, অভাব, অনটন, ধান ডুবে গেল, আম ফল হয়নি, তারপরেও আমি আমার রবকে খুশি করার জন্য আমি কুরবানি দিচ্ছি। এটা আমার দুনিয়ার খাওয়ার উদ্দেশ্য নয়, একমাত্র রবকে খুশি করার জন্য। কি কলা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা যেন নিয়াতটা সহি হয়, নিয়াতটা যেন আল্লাহর উদ্দেশ্য হয়। আমরা কে কতটুকু গোস্ত পেলাম, ভাগে পেলাম, কম হলো বেশি হলো, পশু কিনতে যে ঠকে গেলাম, এই মন মানসিক যেন না আসে। আমরা নিজেরা এক অংশ খাবো, আরেকটা অংশ আমার আত্মীয় স্বজনের জন্য রাখবো, আরেকটা অংশ পৃথিবীর যারা আপনার গ্রামের হোক অথবা বাইরের হোক, যারা মিসকিন, অসহায়, যারা সায়েল, যারা ফকির, যারা এতিম, যারা কুরবানি দিতে পারে নাই অভাব অনটনের কারণে, আপনার প্রতিবেশী হোক, আপনার আত্মীয় না হোক, দূরের গ্রামের যদি হোক, কেউ সায়েল হাত পাতে, তাকেও আপনারা দিবেন। আল্লাহ পাক যেন সকলকে আমরা আমাদের অংশটা ঠিক মতন করে যেন দিয়ে আমরা কুরবানি দিতে পারি। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহ আমিন।